এনআরসি কাণ্ডের শিক্ষা নিয়ে আগে থেকে জঙ্গিপুরের রেল স্টেশনগুলিতে অতিরিক্ত নজরদারি চালানোর জন্য প্রচুর আরপিএফ মোতায়েন করল রেল দপ্তর। ওয়াকফ ফাইন প্রত্যাহারের দাবিতে অগ্নিকর্ম হয়ে ওঠে জঙ্গিপুর। বৃহস্পতিবারেও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। জঙ্গিপুর মহকুমার যে সমস্ত রেল স্টেশন রয়েছে সেগুলিতে প্রচুর আরপিএফ মোতায়েন করা হচ্ছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জঙ্গিপুরের জনজীবন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মঙ্গলবারের ঘটনার পর থেকেই থমথমে পরিবেশ রয়েছে জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায়। দফায় দফায় চলছে পুলিশ আধিকারিকদের টহলদারি। বৃহস্পতিবারেও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, বন্ধ করা হয়েছে কেবল সংযোগ। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জঙ্গিপুরের জনজীবন, খুলছে দোকান বাজার। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর পুলিশ প্রশাসন। জঙ্গিপুরের যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটা অনেকটাই পুলিশের সহযোগিতায় আপাতত লোকজনের যাতায়াত অনেকটা সুবিধাজনক জায়গায় পরিস্থিতি। দোকানপাট খুলছে, হ্যাঁ দোকানপাট খুলেছে, দোকানপাট অনেক খোলা আছে, প্রায় খোলা আছে, অধিকাংশই খোলা আছে, আগের থেকে অনেকটাই খোলা আছে। তবে এনআরসি কাণ্ডে শিক্ষা নিয়ে আগে থেকেই জঙ্গিপুরের রেল স্টেশনগুলিতে অতিরিক্ত নজরদারি চালানোর জন্য প্রচুর আরপিএফ মোতায়েন করল রেল দপ্তর। প্রসঙ্গত সিএএ ও এনআরসির প্রতিবাদে কয়েক বছর আগে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন রেল স্টেশন পুড়িয়ে দিয়ে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। রেল স্টেশনগুলির ব্যাপক ক্ষতিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। সেই কারণে স্টেশনগুলিতে সতর্কতা বজায় রাখতে নড়েচড়ে বসেছে প্রশাসন। ফরাক্কা স্টেশন থেকে পোড়াডাঙ্গা স্টেশন পর্যন্ত সমস্ত রেল স্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আরপিএফ বাহিনী। কোনো রকম অসাধু চক্রের প্ররোচনায় পা না দেওয়ার জন্য সতর্ক করেন মন্ত্রী আখরুজ্জামান। এটা তো ঘটনা ঘটেছে গত 8 তারিখ। যে কোনো ঘটনায় দুঃখজনক এবং অপ্রত্যাশিত। এটা আমাদের কাছে কারোর কাছে কাম্য ছিল না। প্রশাসনের তৎপরতা, এলাকার মানুষের সহযোগিতায় এখন আমাদের সমস্ত পরিস্থিতি কন্ট্রোলে আছেন। এখানে আমাদের সরকারের প্রশাসনের উচ্চ পর্যায়ে আধিকারিকরা আছেন। আমি এলাকার রাজ্য সরকারের মন্ত্রী, ওনাদের সঙ্গে ওনাদের ভিউ কি, আমাদের ভিউ কি একটু আলোচনা করে দেখলাম। তাতে আমরা স্যাটিসফাইড যে যে ঘটনা ঘটেছে এটা ইনসিডেন্ট, প্রি প্ল্যান নয়। একটা আন্দোলন সংগঠিত করতে গিয়ে যারা আন্দোলন সংগঠিত করেছিল তারা আন্দোলনটাকে ঠিকভাবে ধরে রাখতে পারেননি। যে কোনো কারণে একটা ইনসিডেন্ট হয়েছে, পুলিশের গাড়ি পড়েছে, আমাদের কিছু লোক ইনজোর্ড হয়েছে, সাধারণ মানুষ ইনজোর্ড হয়েছে, পুলিশ কেস হয়েছে। যারা এই যে গাড়ি পোড়ানো সহ বিভিন্ন সহসেবা যুক্ত প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে। সাধারণ মানুষ এই ব্যাপারে কেউ এই বিপদে পড়বে না, এটা পুলিশের পক্ষ থেকে আমাদের অ্যাসিওর করছে। আমাদের পক্ষ থেকেও সাধারণ মানুষকে আমরা অ্যাসিওর করছি যে অনেক আতঙ্কে আছে যে হয়তো পুলিশ আমাদের গ্রেপ্তার করবে, কি করবে। কিন্তু প্রশাসনের উচ্চ পর্যায়ে আধিকারিকদের সঙ্গে আমার যা কথা হয়েছে এবং আমিও এলাকার জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষ আশ্বস্ত করছি, যারা মূল ঘটনার সঙ্গে যুক্ত, মূল চক্রী ছাড়া কোনো সাধারণ মানুষ পুলিশের হয়রানির শিকার হবেন না। এইটুকু আপনাদের মানুষের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা আশ্বস্ত করছি এবং এলাকার মানুষকে অনুরোধ রাখবো সকলেই সাম্প্রদায়িক যে সম্প্রীতি, আজকে একটা চক্র মাথায় যাওয়ার চেষ্টা করছে, তারা এলাকায় একটা বিভিন্ন রকমভাবে অশান্তি সৃষ্টি হওয়ার চেষ্টা করছে। অসাধু চক্র যাতে এখানে সফলতা না পায়, সকলকে সজাগ দৃষ্টি রেখে আমাদের সম্প্রীতির মাটি, আমরা যাতে সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারি, আমরা সকলে যাতে ভ্রাতৃত্ববোধ নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পারি, এই প্রত্যাশা আপনাদের মাধ্যমে এলাকার সমস্ত মানুষের কাছে আমি রাখি। ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান, কর্পোরেট বা অফিস মিটিংয়ের জন্য এসি ব্যাংকুয়েট হল, কনফারেন্স রুম, ভিক্টোরিয়ান বলরুম, কর্পোরেট মিট, মাল্টিকোশন রেস্টুরেন্ট, ফ্লোটিং ক্যাফে, বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন। এছাড়াও 24 ঘন্টা ওয়াইফাই, লিফট, রুম সার্ভিস, সুইমিং পুল, গাড়ি পার্কিংয়ের মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স, সুপার ডিলাক্স, কটেজ,
সুইট রুম। নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে। ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046258703।